কেউ যদি সবার সামনে আপনাকে অপমান করে, আপনার প্রথম ইচ্ছা কি হয়? সঙ্গে সঙ্গে একটা জবাব দেওয়া। মনে হয় এটা আমাকে কিভাবে বলল? কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনাকে একটা কাজ করতে হবে। চুপ করুন, কয়েক সেকেন্ড কিছু বলবেন না। একবার গভীরভাবে শ্বাস নিন, কারণ রাগের সময় দেওয়া উত্তর অনেক সময় আপনার হয়ে কথা বলে না, আপনার আবেগ হয়ে কথা বলে। ধরুন, ক্লাসে কেউ আপনার ভুল নিয়ে হাসাহাসি করলো, আপনি সঙ্গে সঙ্গে পাল্টা কথা বললেন। তারপর সে আবার কিছু বলল, আপনিও আবার বললেন। একটা ছোট ঘটনা কয়েক মিনিটের তর্কে পরিণত হলো। শেষে হয়তো আপনি এমন কিছু বলে ফেললেন যেটা পরে নিজেকেই খারাপ লাগবে। তাই পরের বার কেউ অপমান করলে মনে মনে 3টা শব্দ বলুন। থামুন, ভাবুন, তারপর উত্তর দিন। প্রথমে বুঝুন, মানুষটা কি সত্যিই আপনাকে সংশোধন করছে, নাকি ইচ্ছা করে আপনাকে ছোট করছে। যদি সমালোচনায় সত্যি কিছু থাকে, সেটা গ্রহণ করুন। আর যদি শুধু অপমান করার চেষ্টা হয়, তাহলে তার কথাকে নিজের মূল্য হিসেবে গ্রহণ করবেন না। প্রয়োজনে শান্তভাবে বলুন, আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। এর বেশি ব্যাখ্যা করারও দরকার নেই, কারণ আত্মসম্মান মানে সবাইকে হারিয়ে দেওয়া নয়। আত্মসম্মান মানে নিজের আবেগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। আর একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে বোকা বললেই আপনি বোকা হয়ে যান না। কেউ আপনাকে ছোট করলেই আপনার মূল্য কমে যায় না। আপনার মূল্য অন্য কারো রাগ, মতামত বা অপমান দিয়ে নির্ধারিত হয় না। তাই আজ থেকে একটা নিয়ম মনে রাখুন, কেউ আঘাত করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নয়। প্রথমে শ্বাস নিন, তারপর ভাবুন, তারপর প্রয়োজন হলে শান্তভাবে উত্তর দিন। কারণ সব কথার জবাব দেওয়া শক্তি নয়, কোনো কথার জবাব দিতে হবে আর কোনো কথাকে ছেড়ে দিতে হবে। এটা বুঝতে পারাই আসল শক্তি।